আজকে শাকিব খান তোমাদের জন্য এবং তোমাদের সকলের ভালোবাসায় পেয়ে সে আজকে কিন্তু এই জায়গায় এই অবস্থানটা ক্রিয়েট করছে। যেটা হয় এখন তো অবশ্যই বাচ্চাকে ঘিরে, বাচ্চা আবার তার পরিবারকে ঘিরে, তো আসলে এইভাবে পরিকল্পনা। আর ঈদের সাথে তো আসলে ওইভাবে ঘুরতে যাওয়া হয় না, যেটা স্বাভাবিকভাবে এখন সিনেমা দেখা হয়। তো যেহেতু বাচ্চার বাবার ঈদের সিনেমা রিলিজ হচ্ছে বড় করে, এবং সে এইবার প্রপারলি ঈদও করছে খুব সুন্দরভাবে। দেখা যাক, প্ল্যানিংটা এটাই হবে, নামাজ পড়া, খাওয়া দাওয়া করা, এই তো। আর ঢাকায় আছি। আমি আসলে মার্কেট করে উঠতে পারিনি। ও গিফট পেয়েছে প্রচুর, ফুপি, তারপর ওর বাড়ি থেকে, এবং আমি এতদিন যাদের সাথে কাজ করেছি সেই ফ্যাশন হাউস থেকেও আমার বাচ্চার জন্য কিন্তু গিফট পাঠিয়েছে প্রচুর। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ও জানুক যে বাইরে থেকে সকলে গিফট পাঠাচ্ছে, বাট মম আমাকে বুকস দিয়েছে। আমি ওকে এবার বুকস দিয়েছি ইচ্ছে করে, যাতে ওর ফিল হয় যে মার কাছ থেকে আমি বই পাই। সো মা আমাকে বই গিফট করে, তাই আমি বই গিফট করেছি। অবশ্যই আমি তাকে গিফট দিয়েছি। আমি তাকে পাঞ্জাবি, সে পছন্দ করে, তাকে আমি একটা সুন্দর পাঞ্জাবি গিফট করেছি। শুধু তাকে নয়, তার ফুল ফ্যামিলিকে, কারণ ওটা আমারও পরিবার, আমার পরিবারকে আমি গিফট করেছি। এবং একসাথে আমরা শপিং করেছি। ঈদের দিন হয়তো বা পারবো না ব্যস্ততার জন্য, তবে ঈদের পরের দিনে আমি ট্রাই করবো। আর যদি আমি করি বোরকা পরে চুপি সারে, আমি অবশ্যই যারা আমার ভাই বন্ধুরা আছেন, সাংবাদিক ভাই বন্ধুরা, তাদেরকে আমি জানাবো। সাকিবেনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আজকে শাকিব খান তোমাদের জন্য এবং তোমাদের সকলের ভালোবাসায় পেয়ে সে আজকে কিন্তু এই জায়গায় এই অবস্থানটা ক্রিয়েট করছে। তো অনেক কাজের মাঝে কিন্তু ভালো এবং মন্দ এবং আরও অনেক বেটার ভালো কাজ নিয়ে মানুষের উপস্থিতি হয়। কখনোই ভালোবাসার মানুষকে অন্যদের কথায় বায়াসড হয়ে অন্য কিছু লিখবে না, করবে না, কারণ তোমাদের ভালোবাসার মানুষ তোমরাই তাকে আগলে রাখবে। এইটাই আমার সাকিবিয়ানদের বলার থাকবে। আর তারা অত্যন্ত ভদ্র এবং নমনীয়। আমি ওটাই ক্লিয়ার করেছি।